আজকের ভিডিও একটু অন্যরকম। আজকে আমি কথা বলবো তাতাল নিয়ে বা সোল্ডারিং আয়রন নিয়ে। যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে বা ইলেকট্রিকের কাজ করে থাকে তাদের কিন্তু খুব পরিচিত একটি যন্ত্রাংশের নাম হচ্ছে তাতাল বা সোল্ডারিং আয়রন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ৩ রকমের আয়রন রয়েছে। তো প্রথম যে আয়রনটি আপনারা দেখতে পাচ্ছেন এই সময়, এটা কিন্তু 10 ওয়াটের অর্থাৎ 10 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন। তো এরপরে যে আয়রনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 35 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন। এবং সর্বশেষ আমাদের কাছে যে আয়রনটি রয়েছে এটা কিন্তু 25 ওয়াটের আয়রন। তো এর মাথায় একটি বিট থাকে, তো বিটটি নেই। এইরকম সোল্ডারিং আয়রন নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানানো যাবে। তো আজকের ভিডিও কিন্তু আমাদের 35 ওয়াটের তাঁতাল নিয়ে। এই তাঁতালের ভেতরে কি কি আছে, কিভাবে হিট হয় এবং এর যে হিটিং এলিমেন্ট কিভাবে কানেকশন হয়, কোথায় পাবো, সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। তবে আমি রেকমেন্ড করব যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছে তাদের জন্য কিন্তু এই 10 ওয়াট এবং এই 35 ওয়াট দুটো তাঁতালের মধ্যে যে কোনো একটি সোল্ডারিং আয়রন নিতে পারে। সর্বশেষ যে সোল্ডারিং আয়রনটি দেখলেন অর্থাৎ 25 ওয়াটের, এই 25 ওয়াটের সোল্ডারিং আয়রন নিয়ে কিন্তু একটা ভিডিও অবশ্যই বানাবো, সেখানে আপনাদের দেখাবো এর বিভিন্ন ভেরিয়েন্ট এবং বিভিন্ন রেঞ্জের হয়। তো চলুন আজকে আমরা এই 35 ওয়াটের তাতাল নিয়ে কাজ করি। তো সর্বপ্রথম এর যে পেছনে যে হোল্ডার আছে সেই হোল্ডার আমরা যদি খুলি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কানেকশন ওয়্যার অর্থাৎ যে আমাদের কানেকশন কেবিলটি, সেই কেবিলটি এসে কিন্তু এখানে এই হোল্ডারে পজিটিভ এবং নেগেটিভে সংযোগ হয়। দেখেন কিন্তু দুটো স্ক্রু দিয়ে খুব সুন্দর করে আলাদা আলাদা করে এখানে কিন্তু পার্থক্য করা আছে, যাতে পজিটিভ এবং নেগেটিভ না সংযোগ হয়ে যায়। হোল্ডারের পেছনে কিন্তু দুটো স্ক্রু দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলাদা করে পার্থক্য করা আছে। তো চলুন আমরা ফটাফট করে দুটো স্ক্রুকে ওপেন করে দিই। এর ফলে আমাদের যে কয়েলের দুটো ওয়্যার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুটো ওয়্যার কিন্তু আলাদা হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, আমাদের সোল্ডারিং আয়রনের পেছনে অর্থাৎ যেখানে আমরা সোল্ডারিং করি ঠিক তার উপরে যে স্ক্রুটি থাকে সেই স্ক্রুটিকে খুললে আমাদের কিন্তু কয়েলটি বেরিয়ে আসবে। তো এখন তো আমাদের এটা কাজ হয়ে গেল। তো চলুন আমরা সেই সোল্ডারিং আয়রনের যে ওপরে যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি খুলব। সোল্ডারিং আয়রনের স্ক্রুটি খুলে দিতেই কিন্তু এখানে কয়েলটি বেরিয়ে এসছে। এই কয়েলটির মাঝখানেই কিন্তু সোল্ডারিং বিটটি আটকানো থাকে। এর ফলে খুব সুন্দর করে আমাদের সোল্ডারিং হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সোল্ডারিং যে কয়েলটি সেই কয়েলটি কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে এসছে। এখানে আমি আপনাদের একটা কথা বলে বলে রাখি, একবার যদি কোনো কারণে নতুন কয়েল লাগিয়ে দেই তারপরে হিট করে দেই, সেই কয়েলকে কিন্তু আর খোলা উচিত নয়। এর ফলে কয়েলটি কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকেই যায়। আমরা যখন এই কয়েলটিকে আবার লাগাবো তখন কিন্তু আমাদের ভেবে নিতে হবে এটা ওয়ার্কিং করতে পারে আবার নাও করতে পারে। তো অতএব একবার খুললে আপনাদের আমি রিকমেন্ড করবো নতুন কয়েল লাগানোর জন্য। না হলে আপনি লাগিয়ে দিয়েছেন, ব্যাস ও চলুক যতক্ষণ না খারাপ হচ্ছে। সোল্ডারিং আয়রনকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসব। তো এর জন্য একটা কথা মনে রাখতে হবে, যেখানে আমরা শেষ করেছি ঠিক সেখান থেকেই আমাদের শুরু করতে হবে। অর্থাৎ আমরা সর্বশেষ কাজ করেছি কয়েল থেকে, তো কয়েল দিয়েই আমাদের শুরু করতে হবে। সোল্ডারিং আয়রনটিকে লাগানোর আগে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার পর আমরা কিন্তু এটাকে লাগাবো। সোল্ডারিং আয়রনের যে বডি রয়েছে সেই বডি দিয়ে কয়েলের যে দুটি ওয়্যার আছে পজিটিভ এবং নেগেটিভ সেই দুটি ওয়্যারকে গলিয়ে খুব সুন্দর করে সোল্ডারিং আয়রনটিকে এখানে সেটিং করব। অর্থাৎ এই বডির মধ্যে কয়েলটিকে রেখে বিটকে ভিতরে রেখে তারপর আমরা আবার বডি দিয়ে স্ক্রু দিয়ে আটকাবো। তবে এখানে আমি আপনাদের বলে রাখি, এর যে কয়েল, এর কয়েলের দাম মাত্র 35 টাকা। আপনারা মার্কেটে 30 থেকে 35 টাকার মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন। সোল্ডারিং আয়রনের কয়েলের মাঝখানে খুব সুন্দর করে এই যে বিটটি রয়েছে সোল্ডারিং বিটটি, সেই বিটটিকে গলিয়ে দেব এবং যে
ক্লামটি আছে, ক্লামটি কিন্তু খুব সুন্দর করে এখানে রেখে দেব। এই বিট ক্লামটি আমরা মাঝখানে রাখবো এবং নাটটিকে পেছন থেকে নিয়ে এই ক্লাম এবং বিট দুটোর মাঝখানে গলিয়ে তারপর ওপরে আমরা এর যে বডি কভার সেই বডি কভার দেব। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু কয়েলের মাঝখানে বিটটি দেওয়া রয়েছে, কোনো সাইডে নয়। আপনাদের আমি ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করব, তো খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে। খুব সাবধানে এবং সতর্কের সাথে আমরা কয়েলটিকে এখানে সংযোগ করে নিয়েছি। এখন আমরা এর যে পেছনে যে দুটি ওয়্যার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, ফেজ এবং নিউট্রাল, এই দুটি ওয়্যারকে এই যে কালো হোল্ডারিং রয়েছে এই হোল্ডারিং এর সাহায্যে এখানে সংযোগ করব কানেকশন ওয়্যার দিয়ে। আপনারা চাইলে ডাইরেক্ট এখানে সংযোগ করে টেপ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো এই যে হোল্ডার রয়েছে এই হোল্ডারে সংযোগ করবেন, কারণ এর যে হিট হয় সেই হিটের ফলে টেপ গলে যেতে পারে। তো এখানে স্লিপিং পাইপ অন্য কিছু দিলেও আপনারা কাজ চলে যাবে। তো চলুন আমরা ফটাফট করে কাজটা করে নিই। সোল্ডারিং আয়রনটিকে আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা ইলেকট্রিকে অর্থাৎ 220 ভোল্টের সংযোগ করব। তো 220 ভোল্টের সংযোগ করার পর এই আমাদের যে হিটিং এলিমেন্টটি ঠিকঠাক ওয়ার্কিং করছে কিনা তা কিন্তু আমরা হাত দিয়ে চেক করে দেখব না, কারণ এই যে আয়রন এই আয়রন কিন্তু শর্ট সার্কিট হওয়ার প্রবণতা থাকে ভীষণভাবে। আমি আগেও অনেকবার শক খেয়েছি। তো তাই জন্য আমরা কি করব, এখানে যে ইলেকট্রিক টেস্ট করা অর্থাৎ টেস্টার, সেই টেস্টার দিয়ে আমরা চেক করে দেখে নেব আমাদের সোল্ডারিং আয়রন ঠিকঠাকভাবে হিট হচ্ছে কিনা এবং বা শর্ট হচ্ছে কিনা। এখানে আপনাদের একটা বলে রাখি, যদি আপনারা 3 পিন ইউজ করেন তাহলে কিন্তু একটি ওয়্যার এই বডির সাথে যদি সংযোগ করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এইটুকু। এবার আমরা আমাদের সোল্ডারিং আয়রন কিন্তু এখানে হিট হচ্ছে আমরা বুঝতে পেরেছি, কারণ এখানে টেস্টারে কিন্তু শো করছে। তো যে পরিমাণ শো করছে এটা কিন্তু শর্ট সার্কিট হচ্ছে না, জাস্ট এটা প্রত্যেকটা আয়রনে আপনি যদি টেস্টার লাগান তো বুঝতে পারবেন। সোল্ডারিং আয়রন গরম হচ্ছে কিনা তা জানার জন্য আমরা কিন্তু সোল্ডার এখানে যদি ধরি তাহলে কিন্তু সোল্ডারটি আরামসে গলে যায়। তো এরপর আমরা কাজ করব। এটা কিন্তু আমি প্রথমবার অর্থাৎ যখন আমি সেটিং করেছি তারপরেই কিন্তু টেস্ট করার জন্য বলছি, কারণ প্রথমবার অনেক সময় কি হয় আমাদের যে সোল্ডারিং কয়েল থাকে সেই কয়েল থেকে কারেন্ট লিক করে, তার জন্য এই প্রবলেমটা হয়। তো একবার যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আর লিক করার সম্ভাবনা থাকে না। তাও আমি আপনাদের নিরাপত্তার জন্য অবশ্যই বলবো আপনারা হাত দেবেন না, কিন্তু কাজ করতে গেলে হাত তো লাগবেই। তো ফার্স্ট টাইম তার জন্য বলেছি যে আপনারা চেক করে নেবেন যে এটা ঠিকঠাকভাবে শক হচ্ছে কিনা অর্থাৎ কারেন্টটি লিক হচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সোল্ডারিং আয়রনটি ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। তো আজকের মতো এইটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তবে যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।